বাবা, ওর বাবাকে কেউ অপমান করেছে, কেউ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এবং তার জন্যে ওর বাবা এত বড় অসুখে পড়েছিল। তাই দেখে কি কোনো মেয়ে চুপ করে থাকতে পারে? ও ওর বুদ্ধিমতো কাজ করেছে। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, তুমি তোমার নিজের মেয়ে তিতিকে এত কথা বলছো, কিন্তু যার জন্য তুমি এত অপমানিত হলে, এত বড় একটা অসুখে পড়লে, তার উপর তোমার কোনো রাগ নেই তো? বাহ বাহ মহুয়া, বাহ! তুমি একজন টিচার, তোমার মুখে এই সমস্ত কথাবার্তা শোভা পায় না। মা, মা শুধু দিদি ভাই তোমাদের মেয়ে, আমি তোমাদের মেয়ে নই? থাক থাক মেঘলা, এসব কথা এখন থাক। কেন কেন থাকবে মা? দিদি ভাইয়ের সঙ্গে আমার কি কি হয়েছে সেগুলো আমি তোমাদের কোনোদিনও বলিনি। ও আমার সাথে কি কি করেছে সেসব শুধুমাত্র আমি জানি। মা, অনুরাগ আর আমার বেড়াতে যাওয়ার কথা ছিল। আমাদের টিকিটগুলো আমি আমাদের ব্যাগে রেখেছিলাম, আমার ব্যাগে। এয়ারপোর্টে গিয়ে টিকিট না পেয়ে ফেরত আসতে হয়েছে। আর বেড়াতে যাওয়া ক্যান্সেল হওয়ার পর আমার টিকিটগুলো কোথায় পাওয়া গেছে জানো? আমার সুটকেসে। সুটকেসে আমি টিকিটগুলো রাখিনি মা, সেটা করেছে অন্য কেউ। সে চেয়েছিল অনুরাগের সামনে আমাকে ক্যালাস প্রমাণ করতে, অপদার্থ প্রমাণ করতে। এই কথাগুলো আমি অনুরাগকেও জানাতে পারিনি, কিন্তু কিন্তু আমি জানতাম কি হয়েছে এবং কে করেছে। মেঘলা, মেঘলা, তুই কি কথাগুলো আমাকে মিন করতে চাইছিস? আরও আছে আঙ্কেল। মেঘলা একদিন বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট রেডি করেছিল। এ কি করেছো মেঘলা? ইস, এটা কি করেছো তুমি মেঘলা? কি হয়েছে ভালো জেঠি? এটা পুরো নুনে পড়া। হ্যাঁ, পুচির উপর কাঁচা ডিমগুলো ভেঙে দি। আর সেই ব্রেকফাস্টের এক্স্যাক্টলি কী হাল হয়েছিল সেটা আমার খুব ভালো করে মনে আছে। আই হোপ সেটা তুমিও ভুলোনি অদ্রিজা। যে মেয়েটা আগের দিন একা হাতে ব্রেকফাস্ট রেডি করতে গিয়ে সবটা নষ্ট করতে পারে, সে ঠিক পরের দিনই সবটা আবার ঠিক করেও করতে পারে, এটা তো আমি মানতে রাজি নই। এতটা বোকা কিন্তু আমি না অদ্রিজা। অনুরাগ, অনুরাগ, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা কি এর থেকেও বেশি এক্সপ্লেন করে বলতে হবে? এসব কথা তুমি আমাদের আগে বলনি কেন অনুরাগ? দুটো কারণে আঙ্কেল। প্রথমত, আমার কাছে কোনো কংক্রিট প্রুফ ছিল না, আর দ্বিতীয়ত লজ্জায়। আপনার মেয়ে হওয়া সত্ত্বেও অদ্রিজা এত নিচে নামতে পারে সেটা আমি আপনার সামনে দাঁড়িয়ে কি করে বলতে পারি? আচ্ছা, তিতির এখন সব দোষ। তাহলে তিতিকে কেন তোমাদের বাড়িতে রেখেছো অনুরাগ? কেন ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাওনি? কেন? প্লিজ কেন বলো। দিদি ভাইকে আমি কেন কিছু বলিনি জানো মা? তোমাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে। আমার মতন একটা অভাগা মেয়েকে তোমরা রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছো, সেখানে সেখানে দিদি ভাইকে আমি মেঘলা, দয়া দয়া করেছো তাই তো? বলো। না মা,
দয়া করিনি। আমি দিদিভাইকে ভালোবাসি। দিদিভাই আমার সঙ্গে যাই করুক, যত অপদস্থ করার চেষ্টাই করুক, তবুও তো আমার দিদিভাই। আমি ওকে ভালোবাসি। গানের অনুষ্ঠানের দিন ওর গলাটা চোখট হয়ে যাওয়ার কারণ তাহলে দুটোই। তোমার মনে আছে মোহ? আমার জন্মদিনের দিন আমার অনুরাগের সাথে বেরোনোর কথা ছিল জানো। আমার ফোনটা হঠাৎ করে সাইলেন্ট হয়ে যায়, আমি যেতে পারিনি। তার মানে এখন সব জায়গাতে যা কিছু হয়েছে সবটা আমার দোষ, তাই তো? ঠিক হয়েছে, তোমার এটাই হওয়া উচিত ছিল। কি দরকার ছিল তোমার ওদের বাড়িতে পড়ে থাকার? হ্যাঁ, যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে তোমার। আন্টি আপনি প্লিজ এতটা রাগ করবেন না। অদ্রিজা যে দিনের পর দিন মেঘলাকে কতটা কষ্ট দিয়েছে, কতটা দুঃখ দিয়েছে, সেটা আর কেউ জানুক বা না জানুক আমি খুব ভালো করে জানি। আর মেঘলা যে অদ্রিজাকে কতটা ভালোবাসে সেটাও আমি জানি। আজকে যদি এই বৃষ্টির ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো এত কিছু ঘটার পরেও মেঘলা আউটবাস্ট করতো না। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। আর কত কষ্ট দিবি তুই আমাকে? কাঁদিস না, কাঁদিস না। বাবি, বাবি তোমাকে কষ্ট দিলে আমার কতটা কষ্ট হয় তুমি জানো? জানি মা, আমি জানি। ভাবি, মা, তোমরা যখন আমাকে কুড়িয়ে নিয়ে এসেছিলে তখনকার স্মৃতি তো আমার মনেই নেই। আমি তো তখন কত ছোট, কিন্তু যবে থেকে আমার জ্ঞান তবে থেকে তো এই বাড়িটাকে আমি আমার বাড়ি বলে জেনেছি, তোমাকে আমার বাবি বলে জেনেছি, মাকে মা ভেবেছি, দিদিভাইকে দিদিভাই বলে জেনেছি। এই জানাটা আমি কি করে ভুলে যাই বলো তো বাবি? আমি তো সারা জীবন এটাই জেনে এসেছি। দিদিভাই তুই আর যাই করিস, আমার যত ক্ষতি করিস, প্লিজ আমার বাবিকে কখনো আমার থেকে কেড়ে নিতে চাস না। তাহলে আমরা দুজনেই মরে যাব, বাঁচবো না। আমার কথা ভাবিস না তুই, ভাবতে হবে না। কিন্তু এই মানুষটার কথাটা মনে রাখিস, বলিস না। কি লজ্জা নিজের মেয়ের কাছে অপমানিত হওয়া। তিতে, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তিতে। যদি ফের তোমার কারণে আমাকে বাইরের লোকের কাছে অপমানিত হতে হয় তাহলে আমি তোমাকে আমার নিজের মেয়ে বলে ডিনাই করব। তোমাকে আমার নিজের মেয়ে বলে ডিনাই করি, তোমাকে আমার নিজের মেয়ে বলে
ডিনাই করি, তোমাকে আমার নিজের মেয়ে বলে ডিনাই করি।